আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 279 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, শূন্যস্থানে লিখবে জানুয়ারি মাসে আমরা সূর্যের কাছাকাছি আসি। 2 নম্বরে দাগিমা রেখাগুলি দেখতে শূন্যস্থানে লিখবে অর্ধবৃত্তাকার। 3 নম্বরে হচ্ছে এশিয়া ও আফ্রিকা মহাদেশের মাঝে আছে, লিখবে লোহিত সাগর ও সুয়েজ খাল। 4 নম্বরে হচ্ছে সুমেরু প্রভার অপর নাম, এটা লিখবে অরোরা বোরিওলিস। 2 নম্বরে দেখো নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, এশিয়ার স্থলভাগের নিম্নতম অংশের নাম কি? লিখবে মরু সাগর। 2 নম্বর প্রশ্ন, ওপেগের পুরো নাম কি? লিখবে ওপেগের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপ্লোটিং কান্ট্রিজ। তিনের প্রশ্ন দেখে নাও, বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে কি বলে? এটা লিখবে সমচাপ রেখা। তিনেরটা দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। আচ্ছা, এই প্রথম প্রশ্ন দেখো, সমচাপ রেখায় এল ও এইচ বলতে কি বোঝো? এই উত্তরটা তোমরা তোমাদের যে ভূগোল বই আছে তার 35 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয় ও কেন? এই উত্তরটাও তোমাদের যে ভূগোল বই আছে তার 90 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো পিত নদী, এই যে হুয়াংহো নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিত নদী বলে। পরের দেখো 4এরটা নিচে প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, জিপিএস বলতে কী বোঝো? আচ্ছা, এই 4-এর 1-এর উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 27 পাতাতে পেয়ে যাচ্ছ। একটু দেখে নাও জিপিএস। এই যে পরে 4-এর 2-এরটা পৃথিবীর বায়ুচাপ বলয়সমূহের চিত্র অঙ্কন করো। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 34 পাতাতে, ভূগোল বইয়ের 34 পাতাতে। 5-এর বলা হয়েছে দেখো, ইয়াংশি নদী অববাহিকার ভূপ্রাকৃতিক বিভাগগুলি আলোচনা করো। আচ্ছা, এই 5-এর উত্তরটা আমি একটু প্রান্তিক প্রকাশনের বই থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভূপ্রাকৃতিক বিভাগ, দেখো ইয়াংশি কিয়াং অববাহিকাকে ভূপ্রকৃতিগতভাবে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যথা সেজুয়ান অববাহিকা বা রেড বেসিন, আর একটা হচ্ছে সিকিয়াংয়ের উৎসভূমি থেকে ইচাং পর্যন্ত বিস্তৃত, আর ক্ষয়ের হচ্ছে মধ্য ইয়াংশি অববাহিকা ইচাং থেকে হুনান প্রদেশ পর্যন্ত প্রসারিত। কয়ের হচ্ছে সিকিয়াং বদ্বীপ অঞ্চল হুনান থেকে চীন সাগর পর্যন্ত প্রসারিত। আর এই বিভাগগুলো প্রথমে এটা লিখবে, তারপরে এই বিভাগগুলোর বর্ণনা দিতে বলা হয়েছে। তারপরে তোমরা একদম এখানে চলে যাবে, এইটা লিখে দেবে যে সেজুয়ান অববাহিকার ভূপ্রকৃতিক বিবরণ। সেজুয়ান অববাহিকা সিকিয়াং নদীর উচ্চ প্রবাহ। টার্সিয়ারি যুগে এই অঞ্চলটিতে হ্রদ ছিল। এই অববাহিকাকে চারপাশে ঘিরে আছে সেজুয়ান আল্পস, তিব্বত মালভূমি, সিনলিংসান পর্বতমালা ও কুইটো উচ্চভূমি। উচ্চভূমিগুলি থেকে নির্গত 4টে নদী ইয়ালুং, জিয়ালেং, উকিয়াং নেমে এসে পর্বত মধ্যস্থিত এই নিম্নভূমিতে পড়েছে। আর এটা লেখার পরে তোমরা চলে যাবে এই যে সিকিয়াংয়ের মধ্য অববাহিকার ভূপ্রকৃতি। চীন দেশের হুপে, হুনান, কিয়াংশি, আনহুই প্রদেশ নিয়ে মধ্য অববাহিকা গঠিত। ইচাং থেকে হুনান পর্যন্ত প্রসারিত সিকিয়াংয়ের মধ্য অববাহিকা অঞ্চলটির উত্তর পশ্চিমাংশে হানজিয়াং নদী বয়ে চলেছে। হানজিয়াং উহানের নিকটবর্তী স্থানে এসে সিকিয়াংয়ের সঙ্গে মিলিত হয়েছে। চীনের নদী সমৃদ্ধ অঞ্চলটি উর্বর নবীন পলিমাটিযুক্ত। চীনের বৃহত্তম হ্রদ ডংটিং এখানে অবস্থিত। সমতল ভূমির মাঝে মাঝে নাতি উচ্চ পার্বত্য ভূমিও দেখা যায়। এবার 4-এরটা এখানে লিখবে, সিকিয়াংয়ের বদ্বীপ অঞ্চলের ভূপ্রকৃতি। লিখবে যে হুনান থেকে চীন সাগরের মোহনা পর্যন্ত অঞ্চলটি সিকিয়াং বদ্বীপ ভূমি, জলাভূমি, খাল, শাখা নদীর বিনুনিরূপী বিন্যাস, হ্রদ, উপহ্রদ এই অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। আর এই অংশে পৃথিবীর দীর্ঘতম খাল গ্র্যান্ড ক্যানেল অবস্থিত। এর দৈর্ঘ্য হচ্ছে 1794 কিমি। এতটা লিখে দিও।
আচ্ছা, এরপরে 5-2 দেখো, ইয়াংশি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। এই 5-2 উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে 95 পাতাতে পেয়ে যাচ্ছ। আমি প্রান্তিক প্রকাশনী থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে প্রথমে 1 নম্বর পয়েন্টে কৃষির উন্নতি, 2 খনিজ সম্পদের প্রাচুর্য, 3 পরিবহন ব্যবস্থা, 4 পর্যাপ্ত জল, 5 বন্দর, 6 ঘনবসতি, 7 শিল্প। আচ্ছা, 5 দেখো 3 প্রশ্নটা শেষ প্রশ্ন, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 33 পাতা এবং 34 পাতাতে পেয়ে যাবে। 33 এবং 34 পাতাতে পেয়ে যাচ্ছ। আর আমি প্রান্তিক প্রকাশনের বই থেকে এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, বায়ুচাপের পার্থক্যের কারণগুলি। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায়মাটির প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 279 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।